আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বাইন মাছের রেসিপি। বাইন মাছ তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, তবে এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন মাংসের স্বাদকেও হার মানাবে। আর এভাবে করে বাইন মাছ রান্না করলে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাই। আমি এখানে বাইন মাছগুলো কেটে নিয়েছি, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিব। আর কড়াইতে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আজকে আমি বান মাছটা কষা ভুনা করব, এজন্য পেঁয়াজের পরিমাপটা আমি এখানে একটু বেশি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আমি এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, কারণ রসুনের যে কাঁচা গন্ধটা আর পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এতে দূর হয়ে যাবে। এখানে আমি 4 থেকে 5টার মতো নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলোকে বেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন, কারণ অনেকেই ঝালটা কম খেতে পছন্দ করে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এটাকে কিছু সময় কষিয়ে নিব। দিয়ে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বাম মাছগুলো আমি দিয়ে দিলাম। আর বাম মাছটা দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। বাম মাছটা চুলায় দেওয়ার সাথে সাথে মাছটা কিন্তু শক্ত হয়ে যায়, আর এই মাছটাকে কষালে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এজন্য আমি এটাকে একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। তো আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে এভাবে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন উপর দিয়ে তেলটা ওঠা শুরু হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে খুব বেশি পানি দেইনি, 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচিটা এই মাছের স্বাদটাকে আরও অনেকটা বাড়িয়ে দিবে। তো আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। আমি পুরাটা ঝোলই শুকিয়ে নিয়েছি, সামান্য একটু ঝোল রেখেছি। তো আশা করছি আমার আজকের বাম মাছের ভুনা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।